এসেছি আমরা বাড়িতে। তো আজকে জিনাতের হলো আকিকার। এই দেখো 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 এই আঙুলটা রাতে হীরের আংটি না, বিয়ের সময় হীরের আংটি দেবো, এখন দিলাম সোনার আংটি। হ্যাঁ এইটা আমাদের ঘর, ঘর থেকে নিচেই সামনে এখানে রান্না হচ্ছে, তো বিরিয়ানি হচ্ছে, মাংস। প্যান্ডেলটা ঘুরে দেখাও কেমন প্যান্ডেলটা খাচ্ছে, অনেকে জিনাতের মাকে দেখবো বলছিল। এটা আমার মাম্মি, পাসপোর্ট চলে এসছে, তো এবার যাবো বাইরে ঘুরতে। তো এটা আমার নানি, নানি আজকে করছে চালের আটা রুটি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন খেজুর খাচ্ছিলাম সকালে উঠে। তো আমার যাওয়ার কথা ছিল সকাল 6টা কি 7টা, এখন 9টা 9:30 10টা বাজতে চললো। তো আমার লেট হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, ভাবলাম রেডি হচ্ছে একটা ভিডিও করবো, কিন্তু করা হয়নি। আমি আজকে নতুন ড্রেস পরেছি, আমার বড় নতুন ড্রেস পরেছে। কেমন লাগছে বলবে আমাদেরকে? তো এই ড্রেসটা আমাকে বার্থডেতে দিদি গিফট করেছিল, তো ওইটাই পরেছি। তো আমি এখন যাচ্ছি আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো ওখানে আছে আমাদের জিনাতের, মানে আমাদের পুচকির আকিকার। এবার আকিকার মানে অনেকে জিজ্ঞাসা করবে, যারা মুসলিম আছে জানে, আর যারা বেঙ্গলি আছে তারা হয়তো ঠিক মতন জানে না। আকিকার মানে নামকরণ টাইপের একটা হয়, যে আজকে থেকে জিনাতের নাম জিনাত হবে, তার সেরকম একটা কিছু। তো আমি আজকে আমাদের আকিকার আছে আমাদের জিনাতে, তার জন্য যাচ্ছি। আর কালকে রাতে যাওয়ার কথা ছিল, কালকে যাইনি, আর এখন যাব। তাই প্যাক করছিলাম, অনেক কিছু জিনিস নিয়ে যাওয়ার ছিল। আর জিনাতের জন্য একটা গিফট নিয়েছি, জিনাতের দিদির জন্য একটা গিফট নিয়েছি, মানে নুরাতের জন্য। তো কি নিয়েছি সেইটাও দেখাবো। তো লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যায়। আর কেমন কি হচ্ছে প্রোগ্রাম হচ্ছে, অনেকে কুটুম আসবে, অনেক আসবে, ঘরে আজকে পুরো ভর্তি। তো কেমন কি হচ্ছে তোমাদের দেখাবো ওখানে গিয়ে। চলো, লেট হয়ে গেছে, তাড়াতাড়ি আগে বেরোই। তো এখন চলে এসেছি আমরা বাড়িতে। তো এখন দেবো নুরাতকে গিফট। নুরাত জানে কি সারপ্রাইজ? হ্যাঁ জানি, বলবো না। কি বলো? বলবো না। না তাহলে আমি হীরের আংটি কোথায় পাবো? বলছে হীরের আংটি। তো আজকে জিনাতের হলো আকিকার। তো জিনাতকে একা গিফট দেওয়া যাবে না, নুরাতকেও দিতে হবে, তার জন্য এবার চাই ঘরে। তো এখন নুরাতের জন্য আমার বর গিফট এনেছি, আমি জিনাতের জন্য এনেছি। তো এখন জিনাতকে দেবে, নুরাতকে দেবে। এই দেখো ব্যাগটাও দিয়ে দেবে সঙ্গে। এই দেখো, এই দেখো 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 এই আঙুলটা, এই আঙুলটা, এই আঙুলটা, এই আঙুলটা ভালো হয়েছে, ভালো লেগেছে? দেখাও 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 দেখো। নুরাতে হীরের আংটি না, বিয়ের সময় হীরের আংটি দেবো, এখন দিলাম সোনার আংটি। হ্যাঁ দেখো আঙুলে হচ্ছে না, ওর ইয়ে হয়েছে, ওর ব্রেসলেট গুলো পরাতে কেন। ঠিক আছে করো। তো এখন হলো এইটা আমাদের ঘর, ঘর থেকে নিচেই সামনে এখানে রান্না হচ্ছে, তো বিরিয়ানি। তো এখানে হচ্ছে বিরিয়ানি, আর কিছু হয়নি না এখনো, এখনো চাটনি। দেখো এটা বিরিয়ানি হচ্ছে, মাংস বিরিয়ানি, আর চাটনি হয়ে গেছে এদিকে, এদিকে চাটনি হয়ে গেছে, আর ডাল কিমা দেখি, ডাল কিমা হয়ে গেছে, এটা নাস্তার জন্য হচ্ছে। এদিকে চাটনি হয়ে গেছে। তো এগুলো হচ্ছে এদিকে, আর এখানে প্যান্ডেল হয়েছে। এটা আমাদের ঘর, এটা এখানে ছাড়বো। হে গাইস, তোমরা আমাকে অনেকে বলো যে আমি কি লিপস্টিক ইউজ করি যে আমার এত সুন্দর লাগে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি লিপস্টিক ইউজ করি, আর আমার ফেভারিট কিছু লিপস্টিকের কালার যেগুলো আমার প্রচন্ড ভালো লাগে। তো চলো তোমাদের এখানে দেখে আমি কি লিপস্টিক ইউজ করি। আমি সবসময় ব্যবহার করি আমার ঠোঁটের জন্য মাম্মা আর্থের ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক। হ্যাঁ, এই লিপস্টিক গুলো অনেক ভালো, আর প্রতিটা কালারই প্রচন্ড সুন্দর। মাম্মা আর্থের সফট ম্যাট লং স্টে লিপস্টিকের মধ্যে আছে জোজোবা অয়েল অ্যান্ড ভিটামিন ই। এটা 12 ঘন্টার থেকেও বেশি লং লাস্টিং দেয়। আর অনেক সময় অনেক লিপস্টিক ইউজ করার পরে ঠোঁটটা ড্রাই হয়ে যায় আর একদমই কমফোর্টেবল মনে হয় না, কিন্তু এই লিপস্টিকটা ইউজ করার পরে তোমাদের ঠোঁট একদমই ড্রাই হবে না। একদম লাইট ওয়েট একটা লিপস্টিক, একদম কমফোর্টেবল লাগবে। তোমরা এটা
ডেলি ইউজ করতে পারো এই লিপস্টিক গুলো। আর এই লিপস্টিক গুলো একদম ডেলি ইউজ করার জন্য একদম সেফ, তোমরা এই লিপস্টিক গুলো ডেলি ইউজ করতে পারো। আর এটা অনেক লং লাস্টিং দেয়, আর এর প্রতিটা কালার প্রচন্ড সুন্দর। আর এটা দেখো একবার অ্যাপ্লাই করাতে কত সুন্দর একটা কালার আসছে, মানে তোমরা একবার অ্যাপ্লাই করলে এত সুন্দর কালার পেয়ে যাবে। এখানে তোমরা 9টা কালার পাবে, আর 9টা কালারই খুবই সুন্দর। এই লিপস্টিকের মধ্যে জোজোবা অয়েল থাকার কারণে আমাদের ঠোঁটগুলোকে একদমই ড্রাই করে তোলে না, একদমই শুষ্ক লাগে না এই লিপস্টিকটা অ্যাপ্লাই করার পরে। আর এই লিপস্টিকটা অন্য লিপস্টিকের থেকে অনেক বেশি লং লাস্টিং, মানে 12 ঘন্টার থেকেও বেশি এটা লং লাস্টিং দেয়। আর এই লিপস্টিক গুলো প্রতিটা ইন্ডিয়ান টোনের জন্য বানানো হয়েছে। সবকটা কালারই অনেক সুন্দর লাগে, কিন্তু তার মধ্যে থেকে আমার কিছু ফেভারিট কালার হলো এরি নিউড, হানি ব্লাশ, উডি রোজ, রুবি রেড, এগুলো হলো আমার ফেভারিট। আর এই লিপস্টিক গুলো অ্যাপ্লাই করার পরে এগুলোকে এবার রিমুভ করার জন্য কিছু লাগবে, তাই না? তার জন্য আমি ব্যবহার করি মাম্মা আর্থে মাইসেলার জেন্টাল মেকআপ রিমুভার ওয়াইপস। এই ওয়াইপসটা দিয়ে তোমরা চোখে, মুখে আর লিপসের মধ্যে যে কোনো টাইপের মেকআপ, যেমন ওয়াটারপ্রুফ মেকআপ হোক বা যে কোনো মেকআপ, তোমরা অনেক ইজি ভাবে রিমুভ করতে পারো। আর অনেক কুইক, মানে অনেক তাড়াতাড়ি এটা রিমুভও হয়ে যায় মেকআপ। আর এই ওয়াইপস এর মধ্যে আছে মাইসেলার ওয়াটার অ্যান্ড অ্যালোভেরা, যার কারণে এটা ইউজ করার পরে ফেসটা আরো স্মুথ হয়ে যায়। আর এটা প্রতিদিন ইউজ করার জন্য একদম সেফ। আর এটা ফার্স্ট ইন্ডিয়ান মেড সেফ সার্টিফাইড মাইসেলার জেন্টাল মেকআপ রিমুভার ওয়াইপস। আর এটা কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি, তোমরা কোথাও যাচ্ছ তাহলে ইজি ভাবে তোমাদের ব্যাগের মধ্যে এটা নিয়ে যেতে পারো। তো মাম্মাদের প্রতিটা প্রোডাক্ট হলো ন্যাচারাল অ্যান্ড কেমিক্যাল ফ্রি। আর তোমরা যদি আমার কুপন কোড ইউজ করো মাম্মাদের ওয়েবসাইটে গিয়ে, তাহলে তোমরা পাবে 20% ডিসকাউন্ট। আমার কুপন কোড হলো TAB2024। এই কুপন কোডটা তোমরা মাম্মাদের ওয়েবসাইটে গিয়ে ইউজ করতে পারো। মাম্মাদের প্রতিটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে মাম্মাত অ্যাপে, মাম্মাত ওয়েবসাইটে, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পেলে। আর একটা ভালো ব্যাপার কি জানো, মাম্মাতে যখনই তোমরা একটা প্রোডাক্ট কিনবে মাম্মাতে ওয়েবসাইট থেকে, তখনই মাম্মা তোমাদের একটা অর্ডারের সঙ্গে সঙ্গে একটা করে গাছ লাগায়। আর সেই গাছটা কোথায় লাগাচ্ছে আর কেমন গাছ লাগাচ্ছে তার একটা ফটো তোমাদের এখানে সেন্ড করে দেওয়া হয়। মাম্মাত হলো একটা প্লাস্টিক পজিটিভ অ্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড। আর মাম্মাত এখন লঞ্চ করেছে তাদের অফিসিয়াল অ্যাপ। মাম্মাত অ্যাপে গিয়ে তোমরা যদি আগে প্রোডাক্ট কেনো, তাহলে তোমরা ওখানে আরো ডিসকাউন্ট পেতে পারো। আর তোমরা জানো মাম্মাতের প্রোডাক্ট অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, মাম্মাত ওয়েবসাইট, মাম্মাত অ্যাপে পাওয়া যায়। কিন্তু তার সঙ্গে সঙ্গে এখন তোমরা মাম্মাতের প্রোডাক্ট পেয়ে যাবে তোমার বাড়ির আশেপাশে যে স্টোর গুলো আছে, সেই সব স্টোর গুলোতে তোমরা মাম্মাতের প্রোডাক্টও পেয়ে যাবে। এরপর থেকে মাম্মাতের কোনো প্রোডাক্ট তোমার বাড়ির আশেপাশে স্টোর গুলোতে দেখতে পাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এইখানে আছে প্যান্ডেল। এইখানে আমাদের প্যান্ডেল হয়েছিল দিদির বিয়ের সময়, তারপরে আবার জিনাতে আকিকারে প্যান্ডেল হচ্ছে। তো নুরা তাকাও, তো এখানে প্যান্ডেলটা ঘুরে দেখাও কেমন প্যান্ডেলটা। এখানে এইটা আমার প্যান্ডেলটা আছে 50 সিটের মতন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো চলো। তো এইখানে রান্না বান্না হচ্ছে, সব ঘরে কুটুম আসছে, এখনো আসেনি, আসবে। আমি খাবো না, ও খাবে না। তো এখন আমরা নাস্তা করতে বসেছি, এখন অনেক কিছু করেছি, ভিডিও করা হয়নি। তো এখন ও খাচ্ছে। তুই বল তোর মেয়েরে, তুই বল তোর মেয়েরে আছে, একটু বল। তো এখন জিনাতের মা খাচ্ছে, অনেকে জিনাতের মাকে দেখবো বলছিল, জিনাতের মা খাচ্ছে। অ্যান্ড এটা আমার মাম্মি, আমার আন্টি আর মামি আছে, মামি দেখাতে মানা করেছে ক্যামেরা। এখন আমরা খাচ্ছি, আর এদিকে মেজো মাও আছে। তো এখন আমরা নাস্তা করছি, নাস্তাতে আছে লুচি অ্যান্ড তরকারি আছে। তখন নাস্তা করছি আমরা। The next day. তো একদম কালকের অনুষ্ঠান থেকে চলে এলাম আজকে বাড়ি, কারণ কালকে অনুষ্ঠানে অনেক কাজ ছিল, এটা ওটা করছিলাম, আর অনেক কুটুম এসেছিল। তো সবার মধ্যে ব্লগ করা যায় না, আর আমি সবার সামনে কিছু ব্লগ করি না তেমন, তাই কালকে আর ভিডিওটাও করতে পারিনি। আর কালকে রাতে আমি বাড়ি চলে এসেছিলাম আমার, আর এসে আমি খাওয়া দাওয়া খেয়েছিলাম, বিরিয়ানি ফিরিয়ানি ওসব খেয়েছি। তো আর সকাল থেকে মানে ভোরবেলা থেকে আমার পেট খারাপ, এত পেটে ব্যথা করছে, কারণ কালকে আমি বোরহানি ছিল, বোরহানি আমি অনেক খেয়েছিলাম। বোরহানি খেলে তো পুরো পেট কি বলবো যা হয়ে যায়। তো যাই হোক, তো আমি এখন মানে 1:30টার সময়, 1:30টায় ঘুম থেকে উঠলাম। আবার আজকে যাচ্ছি বাড়ি যাচ্ছি এই কারণে আমার পাসপোর্ট চলে এসছে। তো এবার যাবো বাইরে ঘুরতে, তো তার জন্য পাসপোর্টটা আনতে যাচ্ছি। আর আমাকে না দিয়ে, মানে পাপ্পা গেছিলো নিতে, পাপ্পাকে বলেছে দেওয়া হবে না, সিগনেচার করে ডকুমেন্টস দেখিয়ে আমাকেই যেতে হবে। তো আমি আবার যাচ্ছি এখন। তো এখন প্রথমে যাবো পাসপোর্টটা নেবো, আমাদের গ্রামের যে পোস্ট অফিস আছে সেখানে এসছে, পাসপোর্টটা নেবো, তারপরে যাব বাড়ি।
আর মাম্মি খাবার দাবার রান্না করে রেখে দিয়েছে, তো সেটাই খাবো। ওখানে গিয়ে রান্না আমি আর করিনি। আর বরের খিদে পেয়ে গেছে, আমার পাসপোর্ট চলে এলো আর বরেরটা চলে এলে তারপরে যাবো ঘুরতে। তো তোমরা কমেন্ট করে বলো আমরা কোথায় বাইরে প্রথমে যাবো। তোমাদেরকে 3টে দেশ বলছি, ঠিক আছে? থাইল্যান্ড, বাংলাদেশ আর ভুটান। আমরা 3টের মধ্যে একটা চুজ করে নিয়েছি কোথায় যাব। 1-2 মাসের মধ্যে যাওয়ার প্ল্যান আছে। তো এবার কোথায় যাব? 3টের মধ্যে 3টেই যাওয়ার ইচ্ছা, 3টেই যাব। কিন্তু এখন প্রথম কোনটাই যাব সেটা তোমরা কমেন্ট করে বলো। আমরা কিন্তু একটা চুজ করেছি, দেখি আমাদের সঙ্গে তোমাদের ম্যাচ হয় নাকি। আর যদি কমেন্টে বেশি জায়গার নাম আসে একটা জায়গায়, তাহলে সেই জায়গাটা সেখানেই যাবো। তো তোমরা কমেন্ট করো। আমার বরের দাও খিদে পেয়ে গেছে, ও কাজ করছিল, কাজ বাজ ছেড়ে দিয়ে আমার সঙ্গে এখন যাচ্ছে পাসপোর্টটা আনতে। আর আমরা চলো যাই আর তোমাদের কি কি করছি দেখাবো আজকে। চলো, তো নিচে নেমে গেছি, গাড়ি এখন খুলছে আমার বর। আবার সবসময় গাড়ি খোলে না, শখের গাড়ি, প্রিয় গাড়ি, সবসময় গাড়ি দিয়ে যায়। আমি বলে না আমি সব জায়গায় নিয়ে যাবো না কো। তো এখন খুলছে, এখন সবসময় স্কুটিটাই বেশিরভাগ নিয়ে যাই, একটু লং হলে তখন যাই। তো এখন বাইকটা ঘুরছে, এখন বাইকটা খুলেছে। তো এখন কত কি না করবে, গাড়ি মুছবে, গাড়ি করবে, ও করবে, কত কি না করবে। কুটে আবার তালা দিয়ে রেখেছে, দেখেছো? দেখো। তো এখন আমি ওইটা পোস্ট অফিসে গেছি, আমার পাসপোর্টটা নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে খুলবে। এখন চলে এসেছি বাড়ি, এই দেখো আমার লাল বাড়ি। গাড়িটা রেখে আসো। তো পাসপোর্টটা দিয়ে খুলবো, আসো। চলে এসছি ঘরে, আমাদের সোনা পাখি ঘুমাচ্ছে। তো এখন আমার পাসপোর্টটা এখন খুলবো, চলো দেখি। না তো ছোটাছুটি, হ্যাঁ একটা কাগজের জন্য ছোটাছুটি কি দিয়েছে আমার পাসপোর্ট চলে এসছে। তো এখন আমরা খাবো, এটা আমার নানি, আগে তো দেখায়নি নানিদের। এখন নানিদের সবাই খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। ওর জন্য ডাল, ডিম ভাজি, আলু ছোনা সাফ করা হয়েছে। আমি মাংস দিয়ে খাবো একটু। তো দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, কিছু বলবেন? আমি খেয়ে নিই। হ্যাঁ, তো খেয়ে দিয়ে কথা হচ্ছে, চলো। ও খেয়ে দিয়ে আমরা কি করছি? নুরাত আইসক্রিম খাচ্ছি। আমি আর নুরাত আইসক্রিম খাচ্ছি। নুরাতে শেষ হয়ে গেছে, আবার নিয়ে এসে নুরাত। হ্যাঁ, আমরা খাচ্ছি, আমরা খাচ্ছি আইসক্রিম। আরে ফোনে কি দেখে যাচ্ছে? ওইটা খাবো, এখন খাবো এটা। তো এখন নানি আজকে করছে চালের আটা রুটি। এরকম নানি এখনো করা হয়নি, আমরা চলে যাব। কিন্তু এই চালের আটাটা ভালো করে এইদিকে ছাকা হয়েছে, এখন নানি রুটি করবে। মাম্মিরা এইদিকে করছে। নানি তো বলছে দিয়ে কর, ওই গরম পানিতে চালটা দেবে তো তারপর। তো এইদিকে কুমির করছে, আর এদিকে কালকেকার অনুষ্ঠানে চানা ফানা অনেক কিছু পড়ে আছে। তো আজকে সব বিরিয়ানি খাওয়া হয়েছিল কালকেকার। আর এই দেখো এটা করা হচ্ছে। এখন হয়ে গেছে খাওয়া দাওয়া। কি গেট লাগা, আমি যাব না। এই তো কোথায়, তুমি কোথায়? দাঁড়ো, দেখতে পাচ্ছি না। নুরা ডাকছে ওপর থেকে। কোথায়? ওইটা নুরা। তো কোথায় কোথায়? হাত দেখাও, হাত দেখাও। কই রে? এইটা 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 নুরা। তো আমাদের হয়ে গেছে খেয়ে দিয়ে পাসপোর্ট নিয়ে এখন যাচ্ছি বাড়ি। বাইকটা বার করছে, এইটা ঘরের সামনে। কালকে এখানে প্যান্ডেল হয়েছিল আমাদের, তাই না? নুরা তো উপর থেকে টাটা করছে। হ্যাঁ, গাড়ি নিতে গেছে। আচ্ছা চলো, আসছি, টাটা। হ্যাঁ, হয়ে গেছে, এবার যাবো বাড়ি। টাটা।